শোনো, এই হচ্ছে ট্রাইভেক্টর মিটার, বুঝলে তো? ট্রাইভেক্টর মিটারে এখানে দেখো লেখা আছে এই যে ইলেকট্রনিক ট্রাইভেক্টর মিটার লেখা আছে, এবং এই ডিসপ্লে আছে, এখানে আপ এবং ডাউন আছে, আর এখানে রিসেট বাটন আছে, তাই তো? আপ বাটন, ডাউন বাটন, আর হচ্ছে রিসেট বাটন। এই হলো ট্রাইভেক্টর মিটারের সাহায্যে সব কিছু, কারেন্ট কত, ভোল্টেজ কত, রেজিস্ট্যান্স কত, ফ্রিকোয়েন্সি কত, ভার কত, সব ধরা পড়বে এই মিটারের সাহায্যে, ট্রাইভেক্টর মিটার। কানেক্টরের দিকে ধরি, যেখানে সর্বোচ্চ হিট ও অটোমেটিক্যালি সেই মানে হিটটাকে ক্যালকুলেট করে। মানে এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, মানে যে কোনো টার্মিনালে হাত দেবো কি না? না, তাহলে এটা কাজ হচ্ছে যে ধরো আমার লোডে তো সবকিছু চলতেছে, হ্যাঁ, এবারে লোডে আমার ওখানে মানে লুজ কালেকশন আছে কিনা। আচ্ছা, লুজ কালেকশনের জন্য তো আমার ওখানে হিট হতেই পারে, হিট হয় মেনলি লুজ কালেকশনের জন্য হিট হয়। এবার সেই হিটটা দেখে আমরা ওখানে মানে পরবর্তী স্টেপ নেবো, যে ওটাকে আমাকে টাইট দিতে হবে না ওই কানেক্টরটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, সেটাকে আমাকে প্রপার শাটডাউন নিয়ে তারপরে কাজ হবে। আমি এটাকে দিয়ে পরীক্ষা করে দেখতেছি কোথায় কোথায় হিট আছে, কোন ইকুইপমেন্টে কোথায় কী হিট আছে দেখে তারপরে আমি নাট বোল্ট কানেক্টার বিভিন্ন যেখানে যা লাগানো আছে সিস্টেমে এটা দেখে আমরা যে এখানে এখানে আমরা হিট পেলাম, এবার সেটাকে আমরা খাতায় নোট ডাউন করে রাখলাম যে এই বের এই সিটির এই প্রাইমারির P1 না P2 দিকে কোন দিকে আছে সেটা লিখে রেখে দেবো যে এইখানে এই কানেক্টারে ফিটিং আছে। পরবর্তী সেটাকে আমরা শাটডাউন নেবো, নিয়ে ওখান থেকে দেখবো যে কী প্রবলেম হয়েছে, মানে কিসের জন্য, নাট লুজের জন্য না ওখানে যে মানে বাই মেটাল প্লেট টাইপের দেওয়া থাকে সেই প্লেট খারাপ হয়ে গেছে না কী হয়েছে সেটা দেখে যা করা করতে হবে। নাট বোল্ট যদি রাশের হয়ে যাচ্ছে নাট বোল্টটা চেঞ্জ করবো, যদি বাইক প্লেট খারাপ হয় বাই মেটাল প্লেটটা আমরা চেঞ্জ করবো, এটা টোটাল কানেক্টারটাই ধরে চেঞ্জ করে দেবো। তাহলে এটার নামটা কি হলো? এটা হচ্ছে থার্মাল ইমেজ সেন্সার। থার্মাল ইমেজ সেন্সার, বুঝলে? থার্মাল ইমেজ সেন্সার এটা সাবস্টেশনের একটা ইনস্ট্রুমেন্ট। যদি তোমাকে জিজ্ঞেস করে সাবস্টেশনে ব্যবহৃত হয় এরকম 5টা ইনস্ট্রুমেন্টের নাম বলো, তাহলে এই থার্মাল ইমেজ সেন্সার এটা একটা ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, ওইটা যেটা ওইটার নাম এটা হচ্ছে হাই ভোল্টেজ ডিটেক্টর, এটা হচ্ছে হাই ভোল্টেজ ডিটেক্টর। দেখো হাই ভোল্টেজ ডিটেক্টর লেখা আছে, এটা ওই ইয়ে করে যেখানে হাই ভোল্টেজ আছে সেখানে ওই লাঠি করে এরকমভাবে ধরলেই টিক 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 করে একটা আওয়াজ হবে। দেখবে এখানে একটা সুইচ আছে, এই আওয়াজটা এখানে দিয়ে দেখো এরকম একটা আওয়াজ হবে, ইন্ডিকেট হবে। এটা আমরা দেখেছি আগের দিন। আজ তোমরাও দেখবে যে এই যে হাই ভোল্টেজ ডিটেক্টর দিয়ে আমরা হাই ভোল্টেজ ডিটেক্ট করি, তাই না? আচ্ছা, আর কি ইনস্ট্রুমেন্ট ব্যবহৃত হয়? নিচে যেতে হবে, থার্মাল ইমেজ সেন্সার। যেখানে যেখানে হিট আছে সেখানে থেকে অটোমেটিক লাল হয়ে যায়। এবার এখানে একটা সেট করা যায়, স্পট এই ফ্যানটাকে একটু ছেড়ে দাও। এই জিনিসটা সব থেকে রাত্রে ভালো হয়ে যাবে। লাইটগুলো লুকিয়ে যেটা হিট আছে সেটা কিছু সময় মতো ক্যালিব্রেশন হয় অটোমেটিক। আচ্ছা, যেখানে লাল লাইটটা জ্বলছে সেখানে হিটটা অটোমেটিক ঠিক থাকে। আচ্ছা আচ্ছা, হাই টেম্পারেচার অটোমেটিক ওখানে চলে যাচ্ছে।
এখানে হাই সব থেকে 46 ডিগ্রি দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার এটা যদি আমি মানে আমাদের সিস্টেমে যেখানে ক্ল্যাম্প কানেক্টার আছে সেইখানে আমি যদি ফোকাস করি একটা করে, ওটি হবে এখানে হিট আছে সেটা আপনি বুঝতে পারবেন যে লাল হয়ে থাকবে। দেখতে পারেন ওইখানে এই একটা সেন্সার আছে, এইটাকে যদি আপনি ম্যানুয়ালি নিয়ে যেতে পারেন, যদি নিয়ে যান ওখানে এই তারটা হচ্ছে জেব্রা ওয়্যার, তাই তো? এটা জেব্রা ওয়্যার। দেখো এই মুজ আর জেব্রা পার্থক্য কি করে বুঝবে? এটা সরু আর মোটা ডায়ামিটার। জেব্রার ডায়ামিটার সরু আর মুজের ডায়ামিটারটা মোটা। তাহলে এটা 400 কেবিতে আর এটা কত কেবিতে? 220 কেবিতে এই জেব্রা। ঠিক, এবার মনে থাকবে 220 কেবিতে এই জেব্রা হয় আর এটা 400 কেবিতে মুজ। কি এই বাইরেতে আউটার কন্ডাক্টর আর মিডিলে স্টিল। এইটা হচ্ছে স্টিল আর এই সাইড চারি সাইডে অ্যালুমিনিয়াম। দেখতে পাচ্ছ এই টানটা সহ্য করছে স্টিল। এটা মুজ। এটা যে স্ট্রেন্থ বাড়ানো। এটা কত কেবিতে ব্যবহার করা হচ্ছে? 400 কেবি। 400 কেবি লাইনে এই মুজ ওয়্যার ব্যবহার করা, 400 কেবি লাইনে। দেখতে পাচ্ছ? আমাদের আজকে বারাসাত 220/132 সাবস্টেশনে আমাদের ভিজিট আজকে 3rd ডে কমপ্লিট হলো। আর আমরা এখান থেকে প্রপার গাইডেন্স এবং স্যারদের থেকে এবং এখানকার টেকনিশিয়ানদের থেকে প্রপার গাইডেন্স পেয়েছি এবং যা যা আমাদের প্রশ্ন ছিল, আগ্রহ ছিল মনে, সেগুলো সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে পেরেছি, যা আমাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি। তোমাদের কেমন ট্রেনিং শিখলে? শিখলাম, মানে সমস্ত উপকার হলো কি? মানে ট্রেনিংটা করে উপকার হলো? হ্যাঁ, হ্যাঁ স্যার। সবাই খুশি তো? সবাই
এটা ট্রান্সফার। ট্রান্সফার বাসের কাজ কি, মেন বাসের কাজ কি? ট্রান্সফার বাসের কাজ হচ্ছে, মেন বাসের কাজটা হচ্ছে আমার যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটা দিয়ে আমার পড়ছে কি একটা বাসের মধ্যে, যে বাস থেকেই আবার আমি ভোল্টেজগুলো নিয়ে বিভিন্ন ফিডার, বিভিন্ন ট্রান্সফরমার সেগুলো চালানো করছি। সেটা হচ্ছে ট্রান্সফার বাস, মেন বাস, মেন বাস। মেন বাসে হুম কাজটা হয় মেন বাসে। কখনো কোনো কারণে আমার একটা জায়গা আইসোলেট করতে হবে প্রবলেমের জন্য, তখন আমি চালনা করবো বলতে বাস ট্রান্সফার দিয়ে, মানে ট্রান্সফার বাসটা দিয়ে তখন আমি ওই ফিডারটা বা ওই লাইনটা, একটা পার্টিকুলার লাইন সেটা চালু করবো ট্রান্সফার বাস দিয়ে। মেন বাস দিয়ে আমার সবগুলো চলছে, মেন বাসের কোনো একটা ফিডারের সমস্যা হলো, সেই ফিডারটার সমস্যা যে ফিডারে হয়েছে সেটা তো আমার শাটডাউন নিতে হবে, কিন্তু সেই ফিডারে আবার আমাকে পাওয়ারও দিতে হবে, তখন আমার ট্রান্সফার বাসটা মানে আমি এটা আমার অপশনাল, এটা আমার অপশনাল, ট্রান্সফার বাস অপশনাল। অপশনাল। মেন বাসটাই হচ্ছে আচ্ছা, মেন বাস থেকে এবার লাইনগুলো বোঝাও। মেইন বাস থেকে আমার সাপোজ টাওয়ার লাইন দিয়ে আমার পাওয়ার আসছে, টাওয়ার লাইন দিয়ে কোনো সাবস্টেশন থেকে আমার 220 ভোল্ট আসছে, 220 কিলো ভোল্ট আসছে। এই 220 কিলো ভোল্টটা আমার কী হবে, প্রথমে কী থাকবে, এটা গেল সিটি, প্রথমে থাকবে সিটি, কারেন্ট ট্রান্সফরমার এখানে আছে প্রথমে এলে আছে, লাইটের লাইনে যাদের কোনো সার্জ আসলো, বড় কোনো ফল্ট হলো, সেটা ওর মধ্যে পড়ে যাবে। লাইটিং আসছে। হ্যাঁ, তারপরে সেখান থেকে ঢুকলো কোথায় আমার সিটি দূর হয়ে আইসোলেটার। সিটি হ্যাঁ, প্রথমে সিটি, সিটি সিটি থ্রু হয়ে আইসোলেটর। হ্যাঁ। আচ্ছা, আইসোলেটার দিয়ে গেল আমার মানে থাকবে ব্রেকার, সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার থেকে গেল আবার লাইন সাইড আইসোলেটার, লাইন সাইড আইসোলেটর। আইসোলেটার আচ্ছা, তারপরে গেল আমার আবার ট্রান্সফার বাস সাইড আইসোলেটার, একদম শেষের দিকে, মানে বাস ট্রান্সফারে যাতে তোলা যায়, ঘুরিয়ে যাতে আমি তুলতে পারি। সেটা এইখান থেকে। হ্যাঁ, এইখানে আমার ট্রান্সফারটা মানে যে ফিডারের ক্ষেত্রে এই যে আমার যে লাইন সাইড আইসোলেটার, এই লাইন সাইড আইসোলেটারের পরে গিয়ে থাকে হচ্ছে সিটি 3টে, লাইন সাইড আইসোলেটারের পরে গিয়ে থাকে সিটি 3টে সিটি। হ্যাঁ, 3টে ফেজের জন্য 3টে সিটি, ঠিক আছে। আর সার্কিট ব্রেকারটা সবসময় আচ্ছা, থাকবে সেই সিটিগুলোর কাজ কি? কারেন্ট ট্রান্সফরমার, না, সিটিগুলোর আমার ফাংশন কি? প্রোটেকশন, মানে আমার লাইন দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে সেটা আমার ওই হাই ভোল্টেজ থেকে তো আমি ডাইরেক্ট আমার মিটারিং আনতে হবে, আমার মিটারিং করার মিটারগুলো জন্য চালু করার জন্য এই কারেন্ট ট্রান্সফরমার বা পোটেনশিয়াল ট্রান্সফরমার, এই সিটিগুলোর কাজ। পোটেনশিয়াল আর রাস্তায় যেটা প্রথম এসে প্রথম সিটিতে পড়লো, সেই সিটির কাজ কি? ফার্স্ট করলো এই এলেতে, এলের পরে যে সিটিতে এলো, পরে থেকে ওই সিটি হচ্ছে মিটারিং পারপাস, সিটির কাজই হচ্ছে মিটারিং পারপাস, পিডি প্রোটেকশন, মিটারিং অ্যান্ড প্রোটেকশন, এই দুটো হচ্ছে পিডিটা হচ্ছে প্রোটেকশন পারপাস, ভোল্টেজ ভোল্টেজ কন্ট্রোল করে। ঠিক আছে। আর এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, আমার মিটারিং। সিটি আর পিটি দেখে ইজিলি বাইরে থেকে কিছু বোঝে? হ্যাঁ, কি বলছি, দুটো হয়ে থাকে কান থেকে, আর আমি ফিটে একটা থাকে, দুটো হয়ে ফিটে। সিটির হচ্ছে একটাই ঢুকবে, বাইপাস হয়ে বেরিয়ে সিটি ঢুকবে, সিটি দুটো দেবে, সিটি দুপাশে দুটো, সিটি ঢুকবে বেরিয়ে। আর পিটি কিন্তু একটা ফেজ আর নিউট্রাল, মানে আর্থিং কানেক্টেড। প্রাইমারি সাইড ঢুকলো আর সেকেন্ডারি সাইড নিচে, আর সিটির সেকেন্ডারি টার্মিনাল আর্থিং করতে হবে, আর্থিং করতে হবে, সিটি সেকেন্ডারিটা শর্ট করে 3টে ফেজ শর্ট করে আর্থিং করতে হবে। আর পিটির সেকেন্ডারি টার্মিনাল পিটি থেকে ওখান থেকে প্রোটেকশনের পারপাস নেওয়া লাইন। আচ্ছা, এই এর যে যে রিলেগুলো আছে ম্যাক্সিমাম সব ফাংশন ওই পিটি থেকেই আমার আসে, ওই জন্য আমি সিটি শাটডাউন নিতে পারি, মিটারিং আমার বন্ধ রাখতেই পারি, পিটি শাটডাউন নেওয়াটা চাপ আছে, পিটি শাটডাউন নিয়ে চাপ, কারণ এই পিটিটা হচ্ছে প্রোটেকশন, আমার Protection. টোটাল প্রোটেকশন। আচ্ছা, এই জিআই সাবস্টেশনের এই যে 3টে তার, এই যে রেল, এর মিডিল দিয়ে তারগুলো গেছে। হ্যাঁ, ওই যে চেম্বারগুলো, এটা একটা চেম্বার আছে, এই যে একটা, হ্যাঁ, গ্যাস চেম্বার, এগুলো একটা গ্যাস সেন্টার, ওর ভিতরেই সব কানেকশনগুলো আছে, মানে এর ভিতরেই সব কিছু আছে, মানে কন্ডাক্টিং ওয়্যারটাও এর মধ্যে, চারিদিকে গ্যাস। মেক ব্রেক হচ্ছে, সব কিছু ওর ভিতরে হচ্ছে। আপনার যে আইসোলেটার ওপেন যেটা দেখা যায়, যে আমরা পড়ালাম এটা কেটে গেল, এটার ভিতরেই হচ্ছে সব। আমি এখান থেকে পাস দিচ্ছি, যে আইসোলেটার আছে তাও এর ভিতরে আছে, যে তাও এর ভিতরে, টোটালটাই গ্যাসের মধ্যে ইনসুলেটেড। আর ওগুলো সব এয়ারে বা ওপেন এয়ারে দেখা, ওটা দেখলে পরে আরও ভালোভাবে বুঝতে হবে। ওই সুইচ একটা যাবেন তো। আচ্ছা,
এতে যে কন্ডাক্টর ব্যবহৃত হয় জিআইএস কন্ডাক্টরটার নাম কি? এখানে কন্ডাক্টর তো এখানে নয়, এর ভিতরে গ্যাসটা ব্যবহার করা গ্যাসটা ব্যবহার করলো, কিন্তু কন্ডাক্টর কিছু আছে না? না, এর ভিতরে আপনার কন্ডাক্টর হচ্ছে কপারের বার আছে, সলিড কপারের বার আছে। ওয়্যার ব্যবহৃত হয় না, ওয়্যার তো বাইরে কেবল যেটা আছে কন্ডাক্টর এমনি বিয়ার কপার বিয়ার ওয়্যার যেটা সেটা তো এসিএস এসিএসআর ওগুলোর নাম আছে প্যান্থার, ডগ, জেব্রা। সেগুলোর নামগুলো জানতে সেগুলোর নাম জানতে চাইছি যে ওয়ার্ল্ডে যে সমস্ত তার ব্যবহৃত হয় সেগুলোর নামগুলো কি? সেগুলোর নামগুলো কি? 11 কেজি ডগ ডিও ছিল, প্যান্থার প্যান্থার ব্যবহার করে 33, 32 প্যান্থার ব্যবহার করা। তারপরে আছে জেব্রা আছে, জেব্রা ব্যবহার করা হয়, টুর্নির ক্ষেত্রে জেব্রা জিএসআর ব্যবহার করা হয়। তারপরে মুজ আছে, মুজ ব্যবহার করে। মুজ হচ্ছে আপনার বাসের ক্ষেত্রে সব এসিএস আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম এসিএসআরই ব্যবহার করে। ভিডিও করে নাও, এটা ডিস্টেন্স প্রোটেকশন দিলে, আর এটা হচ্ছে এখানে মাস্টার্স রিলে। কোন ফেজে কি ফল্ট আছে সেটা দেখাবে, জোনগুলো দেখাবে, কত মানে কোন জোনে। হ্যাঁ, তারপরে এখানে আরও আছে, ঠিক আছে, এয়ার ক্লোজ মানে আপনার কীভাবে কী হচ্ছে বা কত ডিস্টেন্সে সবগুলো এখানে চলে। আর এটা এইটাও একই, মানে দুটোই আর কি নিউমেরিক্যাল রিলে। আর এইটা ট্রাইভেক্টর মিটার। হ্যাঁ, আর সুইচ গিয়ার ওটা দেখাচ্ছি, ওটা এআইএস আমাদেরকে নিয়ে ভিতরে আসে এটা ওভারঅল সবার জন্য Metering। হ্যাঁ, মিটারিং প্যানেল এটাও। আচ্ছা, মানে এটা টোটালটা হ্যাঁ, টোটাল। আর ওগুলো ইন্ডিভিজুয়াল। আর এইগুলো কি সিলেক্টর সুইচের কাজ করে এগুলো? হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি সিলেক্টর সুইচ, এবং এটা হচ্ছে আমার ওখানে দিয়ে যে আইসোলেটার ওপেন বা ক্লোজ সেগুলো পাসগুলো এখান থেকেও করা যাবে, লোকালেও করা যাবে। ঠিক আছে, এবার এগুলো করে লক করে রাখতে হবে। দেখো, এই হচ্ছে 220 কেভি, তাই তো শুনুন, এটা মানুষ যে 220 কেভি তলা দিয়ে যায়, আচ্ছা দেখো সবাইকে তুলবে। এটা তোমাদের কি কোনটা? এই হাইবোর্ডটা পুরোটা তুলবে, এটা বুঝি অ্যারেস্টার এইটা। হ্যাঁ, লাইন অ্যারেস্টার। আচ্ছা, এর যে এক একটা থাক, এই ডিফারেন্সটা বুঝবে, এর এক একটা থাকের পার্থক্য কত? মানে এই যে এক একটা সেট আছে না, মানে ধরো একটার সঙ্গে একটা যে ক্যাপ আছে, এই ক্যাপটা কত পার্টের রয়েছে? 3 পার্ট। এক একটা পার্টের হচ্ছে ভোল্টেজ লেভেল 66 কেভি। আমাদের যেটা 220 ক্ষেত্রে ইউজ হয় 20 কেভি লাইন, সেক্ষেত্রে আমাদের ইউজ হয় 198 কেভি সাবজেক্ট, মানে 118 পার্ট আছে রয়েছে, প্রত্যেকটা পার্ট আছে 3টে মিলে 190। যেটা আমাদের 132 কেভি ভোল্টেজ লেভেলে লাইটিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, তার ভোল্টেজ লেভেল হচ্ছে 120। মানে দুটো পার্ট থাকে, একটা 60, দিকে একটা 60। সম্পূর্ণ এয়ারটা, মানে এর মধ্যে সব এসএফ আছে। বলছিলাম না যেটা এইসব সিক্সের ভেতরে কি গ্যাস থাকে? মানে থার্মাল ইন্ডিকেশন মেশিন, ঠিক আছে। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে ক্যামেরায় থার্মাল স্ক্যানিং ক্যামেরা। মানে কোনো লাইনে আমাদের যদি হিটিং হয়, ওই যে যেমন নাট বোল্ট লাগানো থাকে বলছিলাম যেটা, তো যদি কোথাও ওই নাট বোল্টের লুজ কন্ট্যাক্ট হলো, সেখানে হিটিং হবে, হিট জেনারেট হবে। তো এই মেশিনটার কাজ হচ্ছে আমার ওই হিটটা কতটা আছে
সেটা টেম্পারেচার ম্যানেজমেন্ট করা। হ্যাঁ, থার্মাল স্ক্যানিং, এটা এক ধরনের ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, থার্মাল স্ক্যানিং নেই। তো আমাদের লাইনে এটা দিয়েও কাজ, লাইনে সাবস্টেশন মানে কত টেম্পারেচার আছে ভালো? কত টেম্পারেচার আছে এবং সেটার আমার মানে প্রিভেন্টিভ স্টেপ নিতে হবে। ট্রান্সফরমারের উপরে যেখানে নাট বলতে হবে, মানে কানেকশান যেখানে করা আছে সেই সব জায়গাগুলোতে লুজ কন্ট্যাক্টের জন্য ওভার হিটিং হয়। সেই ওভার হিটিং যদি খুব বেশি হয়ে যায় তাহলে তো জায়গাটা পুরো ড্যামেজ করে দেবে, তার জন্য আমাকে স্টেপ নিতে হবে। তো এই জন্যে এই মেশিনটা এবং আমাকে দেখাচ্ছে। বুঝতে পারছো? আর ওই দিকটা তোলো, ওই আচ্ছা ওই ইন্ট্রোটাকে ভাবে শর্ট না করে যদি এরকম ভাবে ওদের রেশিও সেট কারেন্টের রেশিও সেট করা আছে। এটা দিয়ে আমরা এটা মেশিনটা কি মানে কাজে ইউজ করা হয় কি নাম? এটা হচ্ছে সিটি প্রাইমারি ইনজেকশন কিট। সিটি প্রাইমারি ইনজেকশন কিট। আচ্ছা আচ্ছা ওরা আমার সিস্টেমে কোনো একটা সিটি চেঞ্জ করলাম। আচ্ছা সিটি চেঞ্জ করে আমি তো টেস্ট করবো, হ্যাঁ। কারেন্ট তুলতে পারবো। হ্যাঁ। আমরা আমার 400-কে সেট করেছি, 400 অ্যাম্পিয়ার তুলবো তারা সিটি। সিটিতে 400-কে তুলে আমরা 400 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি কিনা সেটা আমাকে ভেরিফাই করতে হবে। ডাইরেক্ট চালু করে ফিডারে দুটো দিতে পারবো না, তার জন্য আমাদের সিটি প্রাইমারি ইনজেকশন কিট। এখান থেকে এই দুটো পয়েন্ট এখানে টেবিল এখান থেকে মোটামোটা পিস আছে লাগালাম, সিটি দুটো লাগিয়ে দিলাম। আচ্ছা লাগিয়ে দিয়ে আমি এখান থেকে ভেরিয়ে এটা অন করতে হবে, এই স্টেপ অন করে এখানে ভোল্টেজ দেখাবে, কারেন্ট দেখাবে, এটা আস্তে আস্তে ঘুরাবো। এখানে আমাকে অ্যাম্পিয়ার দেখাবে। আচ্ছা ওই অ্যাম্পিয়ারের সঙ্গে আমার সিটির অ্যাম্পিয়ার আমি এখানে প্যানেলে করবো বা সিটি সেকেন্ডারিতে মিটার লাগিয়ে আমি টেস্ট করতে হবে। এই 400 অ্যাম্পিয়ার খুলে দিয়ে দেখবো যে আমার এই অ্যাম্পিয়ারের সঙ্গে এখানে অ্যাম্পিয়ার ম্যাচ সিটির কানেকশনটাও ঠিকঠাক আছে কিনা ওই ইন্ডিকেট করবো। হ্যাঁ, কারণ যদি আমি পজিটিভে দিচ্ছি ওখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাই যদি সিটি কানেকশনটা ভুলভাল হয়ে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এটা কোথায় কাজে লাগে? গ্যাস ফিলিং ট্রলি। আচ্ছা গ্যাস ফিলিং ট্রলি। আচ্ছা এটা কি কাজে লাগে? এটা ধরো আমাদের একটু সার্কিট ব্রেকারটাকে মেনটেন্স করা হবে। মেনটেন্স করতে সার্কিট ব্রেকার পোল যেমন আমরা মেনটেন্স করি, ওটাকে খুলে আমরা ওভারলোডিং করা হবে। ওভারলোডিং করতে প্রত্যেকটা পোলটাকে পুরো পাটে পাটে খুলে দেওয়া হবে। আচ্ছা টোটাল খুলে ভিতরে ভালো করে ক্লিনিং করা হলো। আচ্ছা ক্লিনিং করে যেখানে গিরিজ বলে যাই বলে যাই কিছু দেওয়ার দিলাম, গ্যাস সিপিট দিয়ে আমরা পুরো একদম পোলটাকে রেডি করলাম পরিষ্কার করলাম। অ্যাসেম্বল করার পর এবার আমার পোলের মধ্যে তো এয়ার ঢুকে আছে, ওই এয়ারটাকে বার করার জন্য আমি এই ভ্যাকুম মেশিনটা দিয়ে ভিতরে এয়ারটা আমি বার করি না। ঠিক বার করে এটাকে ভ্যাকুমে রাখা হবে। এই অবস্থা ভ্যাকুম হয়ে ঘন্টা তারা থাকবে, পারবে না। এটা নির্দিষ্ট সময় দেখবো যে আমার ভ্যাকুমটা ঠিকঠাক থাকছে কিনা। পোলের মধ্যে কোনো যদি লিকেজ থাকে আমার ভ্যাকুমটা লেগে পেয়ে যাবে। আচ্ছা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি যেই ভ্যাকুম ধরো 700-তে করে রেখে দিয়েছিলাম, 760 বা 700-তে করে রেখেছিলাম, ওই 700-তেই থাকবে যদি ঠিকঠাক থাকে। ভিতরে ভ্যাকুম হয়ে যাবে। হ্যাঁ, ভ্যাকুম হয়ে থাকবে। এইবারে ভ্যাকুম যদি ঠিকঠাক থাকে তারপর আমি কী করবো, ওইগুলোর মধ্যে গ্যাস থাকবো। গ্যাস গ্যাসটা কি SF6? SF6 সালফার এটাতেও গ্যাস ভরা যায়, সিস্টেম আছে। আচ্ছা এটা দিয়ে অতটা ইউজ করি না, ম্যানুয়ালি ভরে দিই। ঠিক ঠিক না আমি ধরো ফার্স্টে কোশ্চেন আছে যে আমি সিটি ধরো ভাইটাকে জিজ্ঞেস করবো কোনো ছেলেকে, সিটি জিনিসটা কি? হ্যাঁ সিটি জিনিসটা কি সেটা কোনো ছাত্রকে জিজ্ঞেস করলে সিটি ব্যাপারটা বলতে কি বলি, এটা কোথায় ব্যবহৃত হয়? তো ব্যবহৃত হয় সাবস্টেশনগুলোতে, সে তো জানি, আমরা সবাই বললো যে ব্যবহৃত হয়। কিন্তু এ কিভাবে কাজ করে, যদি এর ফাংশনটা একটু জিজ্ঞেস করে, যদি বলে 1 মিনিটে বলো যে ফাংশনটা কিভাবে কাজ করে, সেইটার ব্যাখ্যাটা চাইছে। কারেন্ট মেজারমেন্টে আমরা ব্যবহার করি। আমার সিস্টেমে এটা হচ্ছে লাইনের সঙ্গে সিরিজের উপর, লাইনের সঙ্গে ঠিক, লাইনের সঙ্গে সিরিজ ঠিক। তারপরে এই সময় লাইনের সিরিজে লাগিয়ে দেবো। সিটির নিজস্ব কোড আছে,
আচ্ছা ওই ফ্লোরে বিভিন্ন রেশিও আছে। যেমন আমাদের সেটি ব্যবহার করা হয় 200, 400, 800 বা 1000, 800, 400 এইরকম রেশিও। এবার ধরো আমার একটা ফিডারে লোড হচ্ছে 400 অ্যাম্পিয়ার আমার লোড তুলতে হবে একটা ফিডারে 30 কেজি ফিডার। এবারে আমি যেখানে যে লোডটা সিলেক্ট করবো 400কে সিলেকশন লোডটা এইভাবে থাকে। না আমি কি এটা বলছি না স্যার, আমি আর বলবো আমি বলছি যেটা যেটা জানতে চাইছি যে ধরুন একটা ছেলে মানে কি করে বুঝবে যে সিটিটা কি জন্য আমার এখানে ইউজ হচ্ছে, কারণটা কি? যে আমার কাছে 1000 অ্যাম্পিয়ার আছে তাকে আমি 5 অ্যাম্পিয়ার নিয়ে আসবো, বা 800 অ্যাম্পিয়ার আছে তাকে আমি 10 অ্যাম্পিয়ার নিয়ে আসবো, না এই ফাংশন এটা মিটারিং সিস্টেমে চালু করার জন্য, নাকি এই সাবস্টেশনে যে ওভারহেডে যে সমস্ত সিটিগুলো লাগানো আছে তার ফাংশন? আমাদের কিন্তু যেটা ব্যবহার করা হয় কারেন্ট মিটার ফিডারে মিটারের কারেন্ট মেজার করা মানে মেজারিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ তাহলে সেখান থেকে আমরা মিটারিংও নেব প্লাস প্রোটেকশন নেব। প্রোটেকশন, প্রোটেকশনটা কি দিচ্ছে? প্রোটেকশন ধরো আমার একটা ফিডারে 400 অ্যাম্পিয়ার সর্বোচ্চ দেবো। ধরো আমি এবারে ওইটাকে মানে 400 দিয়ে আমি ফিডার কিনতে পারি। এবার আমি ওখানে রিলেতে সেটিং দিয়েছি 380 অ্যাম্পিয়ার। আমি 380 গেলে আমি মানে আমার সেটিতে 380 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো না, আমি ফিডারটাকে ট্রিট করে দেবো। ওভার অ্যাম্পিয়ার গেলে ঠিক করে প্রোটেকশনের জন্য মেনলি ইউজ করা হয়েছে। আমাদের সিস্টেমে যা প্রোটেকশন সবই হচ্ছে সিটি সেন্স। সিটি সেন্সর। আচ্ছা তার মানে সিটির ভেতরে যে কোর আছে, হ্যাঁ। দুটো কোর আছে, প্রাইমারি সেকেন্ডারি, সিটির মধ্যে প্রাইমারি হচ্ছে তাই মানে প্রাইমারি কোর কি মিডলে একটা? না, তাহলে দুটো কোর। আমাদের সিটিগুলো যেটা হয় 5 করে সিটি হয়, 3 করে সিটি হয়, 2 করে সিটি হয়। আচ্ছা একটা সিটিতে ধরো এই একটা কোর আমি এঁকেছি, এই এটা হচ্ছে ধরো 1 নম্বর কোর। আমি 1 নম্বর কোরকে মিটারিং দুটো মেনলি দুটো কোর হিসেবে ইউজ করি। একটা মিটারিং কোর থাকে আর বাকি যে কোরগুলো থাকে এক্সট্রা সেটা সব হচ্ছে প্রোটেকশন। আচ্ছা মিটারিং কোরটা সম্পূর্ণ আলাদা আর প্রোটেকশন কোরগুলো আলাদা। এবারে মিটারিং কোর থেকে আমরা মিটার কত অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে কি অ্যাভারেজ মিটার যা আছে এগুলো সব মিটারিং হবে। প্রোটেকশন করে হচ্ছে মানে মিটারের যে প্রোটেকশন ওভার কারেন্ট বলো আপ কল বলো বিভিন্ন যা প্রোটেকশন আছে সেগুলো হচ্ছে প্রোটেকশন করতে হবে। কোড থাকে বিভিন্ন মিটারিং থাকে, বাকি যে কোডগুলো থাকে সবগুলো প্রোটেকশন। যে কোডগুলো থাকে একটা মিটারিং করতে আর বাকিগুলো সব প্রোটেকশন। এখানে আমাদের বেশিরভাগ 30 করে সিটি ইউজ করে। একটা হচ্ছে মিটারিংয়ের প্রোটেকশন আর দুটো হচ্ছে প্রোটেকশন। দুটোর মধ্যে আমরা 3 নম্বর যে কোডটা এটা হচ্ছে আমরা ইনপুটের মধ্যে ট্রান্সফর্মার যে ফিডারগুলো হয় সেখানে আছে আমরা 3 নম্বর কোডটা ইউজ করি। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন। আচ্ছা ডিফারেন্সিয়াল প্রোটেকশন বলতে কি আমার ট্রান্সফর্মার এইচভি দুটো আছে, দু সাইডে দুটো সিটি আছে। এবার ওই দুটো সিটির মধ্যে একটা রেশিও থাকে। এখানে যদি আমার 50 অ্যাম্পিয়ার ফলো করে, এইচভি যদি 5 অ্যাম্পিয়ার ফলো করে, এইচভি 50 অ্যাম্পিয়ার ফলো। আচ্ছা এবার সেই রেশিও যখন ব্রেক হয়ে যাবে কোনো ক্ষেত্রে এখন ওই ডিফারেন্সিয়াল ওই ট্রান্সফর্মার ঠিক করে আমার একটা পেজে একটা কড হবে। সেই কডটা তো মানে এখানে এইচডিতে 50 মানে 5 অ্যাম্পিয়ার পূর্ববর্তী ছিল, এইচডি দেখা গেল 30 অ্যাম্পিয়ার হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে। তখন বিভিন্ন ফল্টি ফিডার হয়ে গেছে, ফল্ট হয়ে গেছে ট্রান্সফর্মার। সেই জন্য ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার ঠিক ডিফারেন্সিয়াল রিলে সাহায্যে প্রোটেকশন করতে আপনার ওভার কারেন্ট আছে, আপ কল আছে, যেরকম মানে যা কল করবে মিটারিং এর মেজারিং করবে। আরও ব্যবহার হয় 5 করে সিট। 5 করে সিটিতে আমি যত রকম প্রোটেকশন দেবো আমাদের সিস্টেমে আমি যত রকম প্রোটেকশন দেবো সেই প্রোটেকশনের জন্য সেটা করে দিয়ে আমরা আমাদের সিস্টেমে প্রোটেকশনটা দিতে পারি।
একসঙ্গে সব বলছি যেমন আমাদের মিটারিং করতে হবে, মিটারিং করে যত কি আছে মিটার আছে সব মিটারগুলো কিন্তু এই সব সিরিজের পরপর মানে এখানে টাইম মিটার আছে, এখানে ওয়াট মিটার আছে, এখানে আরও পুরো পাওয়ার ফ্যাক্টর মিটার আছে, এইভাবে যত মিটার আছে সব মিটারগুলো কিন্তু একটা করতে মানে সিরিজ তৈরি করতে হবে। ঠিক আছে, পিটিটা বল। এটা একটু বলো তো ভাই। এটা হচ্ছে কি আপনার বাইরের যে লাইনগুলো আছে, মানে আমাদের 220 টোটাল 6টা সার্কিট রয়েছে। 6টা সার্কিট মানে একটা হচ্ছে রাজার পাওয়ার গ্রিড লাইন, ওখান থেকে দুটো সার্কিট আছে, সার্কিট 1 2, তারপরে আছে ফসফা সার্কিট 1 2, আর আছে হচ্ছে জিরাট 221। অ্যাকচুয়ালি জিরাট থেকে আমাদের সোর্স, জিরাট থেকে আমরা পাওয়ারটাকে নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে ওই একই 220 ফসফাতে দুটো সার্কিট বেরিয়ে যাচ্ছে। আরেকটা রয়েছে পাওয়ার গ্রিডের রাজারহাট সার্কিট 1 2, ওটা থেকেও আমরা নিচ্ছি, রাজারহাট থেকে আসছে। হ্যাঁ রাজারহাট থেকেও আমরা নিচ্ছি। এবার বাইরের যে লাইন সমস্ত তো কেবেল হয়ে থ্রু আপনার যে কন্ডাক্টার আছে, কন্ডাক্টার হয়ে আসছে, এসে বুসিংগুলোতে পড়ছে, বুসিং হয়ে এই বাইরেও এরকম ডাক আছে, ওই এয়ার ডাক, ওর মধ্যে এসএসসি গ্যাস রয়েছে, ওই ডাকগুলো হয়ে এসে এর মধ্যে কম্প্যাক্ট। আমাদের যেমন এআইএসএসসি সিস্টেমে কি হয়, মানে যেগুলো বাইরে সুইচ ইয়ার থাকে সেগুলোর ক্ষেত্রে আপনার আইসোলেটার আলাদা থাকে, সিটির আলাদা স্ট্রাকচার থাকে, এটা পুরো কম্প্যাক্ট সিস্টেম। মানে এর মধ্যেই রয়েছে পিটি, এর মধ্যেই রয়েছে সিটি, এর মধ্যেই আপনার আইসোলেট ব্রেকার সবই এর কম্প্যাক্ট। এর ইনসুলেটিং ম্যাটেরিয়াল এসএফসি গ্যাস, এর ভিতরে তার মানে গ্যাস পাঁচটা। এবার এই যে আমরা চেম্বারগুলো রয়েছে, চেম্বারে এমন সিস্টেম করা, মানে কোনো একটা চেম্বারে ধরুন গ্যাসটা ও এপার থেকে এদিকে আসবে কিন্তু আবার ওদিকে যেতে হবে, মানে কম্প্যাক্ট কিছু সিস্টেম যার মধ্যে থেকে গ্যাসটা একটা হয়তো এদিকে আসবে আর একটা ওদিকে যাবে। এইগুলো যা রয়েছে ধরুন এইগুলো কন্ট্রোল করার জন্য আমাদের তো এখানে প্যানেল রয়েছে, এই প্যানেলগুলো থেকে আমরা ধরুন ব্রেকার অফ অন সেটা করতে পারছি। একটা লাইন যখন আমাদের শাটডাউন হচ্ছে সেক্ষেত্রে লাইনে হয়তো কাজ হয়, লাইন শাটডাউন হওয়ার পরেও লাইনে তো একটা ইনডিউস থেকে থাকে, তাতে মানুষ শক থাকে, তার জন্য আমাদের 8 সুইচ রয়েছে, 8টাকে ক্লোজ করা হয়। সেটা এখান থেকে প্যানেল আর্থ করা হয় এবং লোকাল আর্থ করা হয়। লোকাল আর্থ এবং প্যানেল আর্থ দুটোই মাস্ট কোনো লাইনের ক্ষেত্রে কাজ করার জন্য। আমার চালু লাইন বন্ধ করার পরেও যেমন আমার সিস্টেম আর্থ দরকার, তেমন লোকাল আর্থ কোনো কাজ করতে হবে, কাজ যতক্ষণ না আর্থ হবে কাজ করতে হবে, মানে ওই ইন্ডিউস শক থাকে। আচ্ছা আচ্ছা, সেটা করতে হবে। এবার এইগুলো রয়েছে আমার হচ্ছে কন্ট্রোল প্যানেল, বা বাইরে আমার রয়েছে রিলে প্যানেল, মানে ধরুন আমার একটা লাইন, এইটা কন্ট্রোল প্যানেল, এগুলো কন্ট্রোল প্যানেল, মানে আমি এখান থেকে ডায়াগ্রামটা এরকম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখিয়েছে, এগুলোর মানেগুলো একটু বুঝিয়ে দাও। এগুলোর মানে ধরুন এখানে একটা রয়েছে আমার আইসোলেটার রয়েছে, ওইটা আইসোলেটার, ধরুন মেন বাস সাইড আইসোলেটার রয়েছে, এই দুটো বার। হ্যাঁ এটা মেন বাস, ওটা মেন বাস 2, মানে এটা মেন বাস 1, এটা মেন বাস 2। এবার আমাদের এই সিস্টেমটা ডবল বাস সিস্টেম করা, মানে কি ব্যাপার, আমি হয়তো দেখা গেল জিরাট সার্কিট 1 2 আর কসবাটাকে আমি রেখেছি মেন বাস 1-এ, বা আমার রাজারহাটটাকে রেখেছি মেন বাস 2-তে। আচ্ছা, সেইভাবে মানে একটা বাসের উপর পুরো সবগুলোকে না রেখে আলাদা করা যায়, পার্ট। হ্যাঁ, এবার সেই হচ্ছে মেন বাস 1-এর সিস্টেমেই রয়েছে অ্যারেঞ্জমেন্ট, মেন বাস 2-এ এটা আমার মেন বাস 1 রয়েছে, মেন বাস 1-এর এটা মেন বাস সাইড আমার আইসোলেটার, তারপর থেকে হয়ে আসবে আমার হচ্ছে কি লাইন সাইড, মানে মাঝখানে থাকবে ব্রেকার, লাইন সাইড আইসোলেটার। সেই লাইন সাইড আইসোলেটার পরে এখানে আসবে আমার যখন শাটডাউন হবে এইগুলো সব কেটে দেওয়া হবে, দেওয়ার পরে আমাকে এই 8টাকে মারতে হবে, তখন এটা লাভ হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, মানে অফ করতে থেকে অফ করা, বাস সাইড আছে আর লাইন সাইড ব্রেকার রয়েছে, মাঝখানে ব্রেকার, আর ওটা হচ্ছে কি লাইন সাইড আছে, এইটাই হচ্ছে আমার টোটাল কন্ট্রোলটা আমি এখান থেকে করছি অফ অন। আচ্ছা, এবং আমাদের লাইন তো এত সিস্টেম, আমাদের এখান থেকে হয়তো এক একটা লাইন 20 কিলোমিটার 30 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু এটা 40 কিলোমিটার, হয়তো লাইনে একটা কোনো ফল্ট এসছে, সেই ফল্টটা আমি বুঝবো বা কত দূরে এসছে, আমি এখান থেকেই সেটা বুঝে নিতে পারবো যে আমার এই ফল্টটা আমার ওইখানে, সেটা না, সেটা এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, বা সেটার জন্য আমাদের রিলে প্যানেল রয়েছে, রিলে প্যানেল হচ্ছে বাইরে। আচ্ছা, রিলে প্যানেল কত দূরে ফল্টটা রয়েছে বা কোন ফেজে, আর জিআইএস হওয়ার জন্য কি এত ছোট জায়গার মধ্যে এত হাই ভোল্টেজ? সমস্তটা ডিসি, হ্যাঁ, কারণ আমার এসি তো যে কোনো সময় ফেল হতেই পারে। আচ্ছা, এসি কোনো গায়ে যেন না টাচ হয় দেখবে, এইগুলো না, এগুলো টাচ মধ্যে সুইচ উঠলে আমার ঘুরে না যায়। এবার এইগুলো হচ্ছে আপনার রিলে। আচ্ছা, এখানে যেমন আমার হচ্ছে কি এই একটা রিলে আছে মাইকম, আর এই একটা রিলে আছে সিমেন্সের, দুটো রিলেকে কম্পেয়ার করে দেখা, দুটো রিলেই ডিস্টেন্স দেবে কত, আমার হচ্ছে কি কোন ফেজে ফল্ট এসছে, আর ফেজ, ওয়াই ফেজ না বি ফেজ, আচ্ছা, ফল্টের কারেন্টটা কত আমার সেটাও দেখিয়ে দেবে, ফল্ট কারেন্ট কত সেটাও দেখিয়ে দেবে, আর কোন ডিস্টেন্সে হয়, কোন ডিস্টেন্স কত কিলোমিটার দূরে আমার হচ্ছে হয়েছে সেই লোকেশন সব দেখিয়ে দেবে। এখানে যেমন দেখুন এগুলো কি পিএলসি অপারেটর? হ্যাঁ, পিএলসি অপারেটর।
এগুলো ডাইরেক্ট স্কাডা সিস্টেমে উঠছে, পিএলসিটা এখন স্কাডা। আচ্ছা আচ্ছা, সবটাই পিএলসি অপারেট যা বোঝা যাচ্ছে। আচ্ছা, সিস্টেম ডাটা। এখানে টাটা নেই, এটা স্যাস। স্যাস আচ্ছা আচ্ছা, মানে সমস্ত কম্পিউটারাইজের মাধ্যমে অপারেট হয়। অপারেটর। আপনি কন্ট্রোল রুমে ঢুকলে বুঝতে পারবেন। স্যার এই পুরো সিস্টেম দেখতে আপনার সময় লাগে, একদিনে হবে না। পাস সিস্টেম পাসওয়ার্ড কোথায়? পুরোনো এটা দেখবো, কোনো একটা যে ফল্ট এসেছিল বা এটা না ওইটা। আর এর অ্যানাউন্সিয়েটর কোনটা? অ্যানাউন্সিয়েটর এখানে কিছু হলে যেহেতু আমাদের হচ্ছে গিয়ে এইখানে মানে বসার একটা থাকা দরকার, যেহেতু আমাদের সমস্ত স্কাডার সিস্টেমটা হচ্ছে 132 কন্ট্রোলে রয়েছে, সেই কারণে আমাদের এখানে সিস্টেমটা ওখানে, মানে এখানে যদি কোনো ফল্ট আসে বা কিছু হয় অ্যালার্মটা ওখানে বাজবে। আচ্ছা, এবং ওখানে স্কাডাতেও হচ্ছে কি আপনার বেল রয়েছে, সেই বেলটা বাজবে, ওটা দেখে বোঝে যে কোনটা ফল্ট এসছে, সেটা দেখে সঙ্গে সঙ্গে এখানে এসে রিলে থেকে আমার সমস্ত ডাটাগুলো নিয়ে এবার হায়ার অথরিটি জানাতে হয়। যেমন আমাদের এখান থেকে যা কিছু হয়, এসএলডিসি আছে, আচ্ছা স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার, আচ্ছা, ওখানে জানাতে হয়। বা আমাদের ধরুন কোনো একটা শাটডাউন নিয়ে কাজ হবে বা কিছু, তার আগে আমাদেরকে ওদেরকে মেল করতে হবে, ওদের পারমিশন নিতে হবে, ওরা সেই শাটডাউন কনফার্মেশন দেবে, তবেই আমরা সেটা অফ করে কাজ করতে হবে। যে আমার মনে হলো আমি এটা অফ করে দিলাম, হঠাৎ করে এটা করা যায়। সেন্ট্রালের যে সংস্থা পাওয়ার গ্রিড, তার যে মানে ডাটা সেন্টার সেটা হচ্ছে সিএলডিসি, সেন্ট্রাল লোড ডিসপ্যাচ সেন্টার। আমাদের স্টেট এসএলডিসি, আর যেটা ডিসিএল এর ওদের আছে এএলডিসি, এরিয়া লোড ডিসপ্যাচ সেন্টার, ওটা আছে বিদ্যুৎ ভবনে, আমাদেরটা হাওড়ায়। আচ্ছা, আর ওটা আছে দিল্লি, মানে সেন্ট্রালের। মানে এই টোটাল কন্ট্রোলিং করছে কিন্তু পাওয়ার গ্রিড নাকি? না, গ্রিড সিস্টেম, সিস্টেমটা গ্রিড, সবাই প্রত্যেকের সাথে প্রত্যেক কানেক্টেড। ঠিক আছে। আচ্ছা, মানে এখন জালের কোনো মতো জায়গায় গ্রিড সিস্টেম করার সুবিধা হচ্ছে কি, মানে কোনো জায়গায় পাওয়ার লস হয়ে গেল, মানে ফেল আরেকজনকে দিতে পারবে, হ্যাঁ। তাই তো? এখন হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রিড হয়ে গেছে। আচ্ছা, ন্যাশনাল গ্রিডে